আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি পুরো ভিডিওটি দেখে একটা সুন্দর একটা কমেন্টস করবেন। তো বাহির দিয়ে কিন্তু অনেকটা রোদ উঠেছে, ভালো একটা রোদ উঠেছে। আর আমার জানলা দিয়ে কিন্তু পুরাই একদম রোদে ভরপুর থাকে সব সময়। তো এই তো জানালাটা খুলে দিলাম, আর এখন পর্যন্ত আমার মেয়েটা কিন্তু ঘুম আসতেছে, ওঠার নামগন্ধই নেই। যেহেতু আজকে শুক্রবার, সেক্ষেত্রে আমিও ডাকতেছি না। একটু পরে আবার মিস চলে আসবে, প্রায় হচ্ছে 11:30 বেজে যাবে আসতে আসতে। তো এখন তো হচ্ছে আমি ভিডিওটা করতেছি 9টার দিকে। এই যে কি উঠবা না মুস্কান, ওঠো। এই যে দেখো কয়টা বেজে গেছে, ওঠো। এই এই যে ওঠো। হুম হুম আচ্ছা, উঠতে চাচ্ছে না। এখন দেখি আজকে নাস্তায় কি তৈরি করব। তো প্রতিদিন তো আসলে রুটি বা পরোটা যে কোনো একটা কিছু করে থাকি। তো আজকে দেখা যাক নাস্তায় কি তৈরি করি, রুটি খাবে নাকি পরোটা খাবে। তো এদিকে হচ্ছে এই তো আবার ছোটোখাটো একটা বারান্দা, সেটাও খুলে দিচ্ছি। আসলে সকাল সকাল বাইরের ভিউটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু এক হাত দিয়ে ভিডিও করতেছি, সেই ক্ষেত্রে আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে, রুটি বানানোগুলো আমি দেখাতে পারছি না। আমার মেয়ে আমার ভিডিও করে দেয়। যাই হোক, এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি, আর সাথে দিক দিয়ে হচ্ছে আমার শিং মাছের তরকারি, এটা গরম করে নিচ্ছি, আর একটু ডিম ভেজে নিব। যে যেটা খায় আর কি, সেটাই তৈরি করে দিব। রাখো এখানে। কেমন লাগছে খাইতেছো যে এতক্ষণ ধরে? অনেক বেশি মজা। মজা হয়েছে? অনেক মজা লাগছে রুটি দিয়ে। আচ্ছা, তোমার বাবা? বেশিরভাগ আলু যখন বেশি করে নিই তখন বেশি মজা। তো নাস্তার পর্ব শেষ করে, এই যে নাস্তা করার পরে কতগুলো বের হয়, এগুলো তো ধুইতেই হয়, কি করার। আর এখানে একটু দেখো মুস্কান, এখানে মুরগির মাংস বের করে নিয়েছি। আজকে একটু মুরগির মাংস রান্না করব, আর সাথে একটু পোলাও রান্না করব। যেহেতু শুক্রবার, বাচ্চারা তো একটু বিরিয়ানি অথবা পোলাও মাংস খেতে চায়। যেহেতু গাইস শুক্রবার কখন যে সময় চলে যায় আসলে বোঝাই যায় না। এখানে আমি এই তো হলুদ মরিচ লবণ দিয়ে মাংসটাকে মাখিয়ে নিয়েছি, আর বাকিগুলো একটু ভেজে নিচ্ছি। ভেজে তারপরে আমি মাংসটা রান্না করব। আর এদিক দিয়ে সাইড দিয়ে দেখলাম কীভাবে আমার খুন্তিটা একদম পুড়ে গিয়েছে। তো রান্না করলে মাঝে মধ্যে এরকম হয়ে থাকে। মশলাটাকে অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি গাইস। এখন এই তো আমি আমার ভাজা মুরগিগুলোকে এখন দিয়ে দিচ্ছি। আর আজকে একটু গ্যাসের প্রবলেম হচ্ছে, গ্যাসটা অনেকটা কমে গিয়েছে। আমি একটু দেখাই এদিক দিয়ে। এখানে হচ্ছে এই তো খোলার জন্য পেঁয়াজ আর তেল দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হলে তারপরে চালটাকে দিয়ে দিব। আগে এক গ্লাস পানি খেয়ে নিই গাইস। বিসমিল্লাহ। ভিডিও করতে গেলে আমার মেয়ে আমার সাথে এত দুষ্টমি করে, হাসাহাসি। মানে একটা না একটা কথা বলতেই হবে ওর। আর শুধু হাসায়। তো এক ভিডিও যে কতবার করি গাইস। তো যাই হোক, সবাই আশা করছি আমার পুরো ভিডিওটি সাথে রয়েছেন। দেখেন না, পড়াশোনা করে অথচ বইগুলো যে জায়গা মতো রাখবে সেটাও রাখে না। ওখানে জায়গা নাই, এই যে দেখেন জায়গা নাই। দেখছেন, এখানে জায়গা নাই। এর জন্যই তো গুছায় রেখে দিই টেবিলে। এর জন্য গোছায় রেখা দেয় টেবিলে। সবগুলা সবগুলা নিয়ে আসছো? আর কি কাপড় আছে উপরে? অনেক কাপড় আছে, অনেক কাপড় আমি নিয়ে আসতে চাইছিলাম কিন্তু হাতের মধ্যে জায়গা নেই। আচ্ছা ঠিক আছে, এগুলো পরে নিয়ে আসবো আমি। আসলে ছোটবেলা তো গাইস কিভাবে যে সময় কেটে যায়। আর আজকে যেহেতু শুক্রবারের দিন, সেই ক্ষেত্রে দেখা যায় হাজবেন্ড ছেলে এরা তো নামাজ পড়েই এসে খেতে বসবে।
বিছিয়ে দাও ভালো করে। তুমি আমার কাজে একটু সাহায্য করতে পারো না? আমি তো ভিডিও করে সাহায্য করতেছি। ও আচ্ছা, ভিডিও করে সাহায্য বাহ, কত করতেছে। সুন্দর লাগছে এখন। ভিডিও করে তারপর আমার মেয়ে সাহায্য করতেছে আমাকে। এটা সত্যি কথা, আমার মেয়ে কিন্তু আমার কাজে অনেক সাহায্য করে। বিশেষ করে মাশাআল্লাহ। ভিডিও ওখানে আর এমনিও মানুষ করি। বলতে কিন্তু অনেক লক্ষ্মী হয়। ওখানে গ্লাস জগ এগুলো লিখে দিছে। এই জগটা ভরে আনো। আচ্ছা, এটা পরে নিয়ে আসতেছি। বাটি উড়োজা আছে রাখছে। আচ্ছা, আমাদের টিস্যুর বক্সটা কোথায় এখান থেকে? জানি না, ওই ঘরে ভাইয়ার রুমে। আচ্ছা ঠিক আছে। ওকে গাইস, খাবারটা রেডি করে নিচ্ছি তাহলে। তো মুস্কান, খাবারগুলো একটু দেখাও। আচ্ছা দেখাই খাবারগুলো। এই তো ওখানে guys, আছে পোলাও, ইয়াম্মি ইয়াম্মি পোলাও। পোলাওটা কিন্তু অনেক সুন্দর, একদম ঝরঝরা হয়েছে। দেখে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু But ঝরঝরা একদমই হয়েছে। ঝরঝরা হয়েছে। ইয়াম্মি ইয়াম্মি, ইটস মেক ইয়াম্মি। আর সাথে হচ্ছে এখানে এই তো মুরগির মাংস। কোনটা নিব বলো? যেটা ইচ্ছা রান বাদে। এটা দিব? হ্যাঁ হ্যাঁ, মজা মজা। ঝোল দাও। মজা মজা। ঝোল আছে? হ্যাঁ অবশ্যই আছে, এই যে। দাও। এখন সালাদ দিয়ে ইয়াম্মি ইয়াম্মি করে খাবো। এখন সালাদ দিয়ে ইয়ামি ইয়ামি করে খাবে। আচ্ছা, সালাদ তোমারটা তুমিই নাও। নাও। খুশি? অবশ্যই। লেবু নাই? লেবু নাই? তোমার বাবাকেও তো বলো নাই লেবুর কথা। বলছিলাম, ভুলে গেছি। বুঝলে গেছে? আবার হচ্ছে কোক হলেও তো ভালো হতো, তাই না? বাবা এখন আসে নাই। যা হ্যাঁ বাবা আসে নাই, আসে নাই তো এখন। সেটাই তো। তো তোমার আবার ক্ষুধা লেগে গেছে বেশি, তুমি তো কোকের জন্য অপেক্ষা করতে পারতেছো না। তাহলে তো তোমার বাবারে বলে দিতাম আনার জন্য। তোমার করবো, বাবার তো এখন অনেক ক্ষুধা দেরি লাগছে। হবে। ও এত গরম, খাইতে পারতেছি না। আস্তে আস্তে খাও। আল্লাহ, তুমি ফ্যান ছাড়ো নাই? ক্ষুধা লাগছে, খাবো না। ফ্যান ছাড়ি? ছাড়ো। খাবো না, ঠান্ডা লাগছে। আসেন আসেন, ওয়ালাইকুম আসসালাম। কোনো মতো কষ্ট করে কি কষ্ট হইতাছে বেশি? কিন্তু আল্লাহ, কি আল্লাহ? আমি তো জানতামই না যে মাংসের নিচে এতগুলো ঝোল আছে। আমি শুধু শুধু এত ঝোল হ্যাঁ আমি তো বললাম থাক খাও। অনেকগুলো ঝোল আছে না। আমি তো নিতেই পারতেছি না। কেন? অনেক গরম। থাকো না। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। না খাই আই তোমার বুঝবা মা, তোমার তোমার এরকম খাবার দেখা যে কোনো মানুষেরই কিন্তু ক্ষুধা লেগে যাবে, বুঝছো? তুমি এত এমন মজা ভাবে হয়েছে? খাও, সত্যি অনেক মজা হচ্ছে। আমি কি মিথ্যা বলতেছি নাকি? সত্যি। শসা লেবু নিলা না তুমি? নিছো? হুম, হ্যাঁ। অনেক মজা। মাংসের ঝোল দিয়ে মজা। তাইলে এবার শান্তি হয়েছে, এই তো? অনেক মজা হয়েছে, কিন্তু আজকে রাত্রেবেলা খিচুড়ি খাবো আর এখন আবার দেখি আমার মেয়ে লোভ লাগিয়ে দিচ্ছে, আমি একটু খেয়ে নেই ওর সাথে। ভেবেছিলাম একটু পরে খাবো, দেন হচ্ছে ওর খাবার দেখে আমার এখন এত লোভ লাগতেছে যে অল্প অল্প করে খাই আর কি। একটা জিনিস খেয়াল করবেন সব সময়, কারো খাওয়া দেখে দেখবেন ক্ষুধা লেগে যায়। আপনাদেরও ক্ষুধা লাগবে একটু পরে। আপনাদের দাও নাকি একটু পরে ক্ষুধা লাগবে, আমার মেয়ে একটু বলতেছে। পরে কি এখন ক্ষুধা লাগবে? আমাদের খাওয়া দেখা। আর খবরদার কেউ কিন্তু লোভ লাগাইন না, সবাই বাসায় বানিয়ে খান। তাই আস্তে আস্তে। তো বিসমিল্লাহ। মেয়ের খাবার দেখে আমার তো আসলে অনেক বেশি ক্ষুধা লেগে গেল। আমার দেখো তো লাগছে। আমি আসলে বেশি তো এরকম খাইতে পারি না, বুঝো না? উফ গরম, ভালো গরম, এর জন্যই তো তুমি নিতে পারতেছো না। সত্যি গাইস অনেক বেশি মজা হয়েছে। তবে দুপুরের খাবারটা আমরা সবাই মিলে একসাথে খেতে পারলে ভালো লাগতো। আমার হাজবেন্ড বাসায় নেই, ওরা আস্তে আস্তে রাত হবে,
মানে সন্ধ্যা হয়ে যাবে। হয়ে গেছে মা। টঙ্গি গেছে তোমার বাবা, টঙ্গি। মানে গাজীপুর। অনেক মজা আছে। হুম, লেবু জমি গেছে। লেবু হলে আরেকটু ভালো লাগতো খেতে। হুম